এবং আমি আরেকটা কাজ করতেছি, রামগঙ্গাতে একটা ছোট্ট এই আমাদের খালের উপরে ছোট্ট একটা ভাসমান রেস্তোরাঁ বানাইতেছি। এইটা একটা সুন্দর জায়গা হবে। আপনি দেখবেন এখানে একটা চা বাগানের ওই বাপ ছেলে আমার সাথে কথা হয়েছে, এরা বলে যে ভাই আমরা ব্যবসা পারবো। এরা আমার কথা দিছে যে আমি যে সব করে দেই ব্যবসা ভালো পারবে। ধরো ব্রাহ্মণবাড়িয়ার একটা লোক, তার কাছে অপশন তৈরি হবে যে আমি কি কুমিল্লার ময়নামতি যাব নাকি হবিগঞ্জের সাতচুরি যাব। তার কাছে দুইটা কম্পিটিশন লেগে গেল। সে লেগে ইন দ্য মিডিল, ব্রাহ্মণবাড়িয়ার সে ডাইনেও যেতে পারে বামে আসতে পারে। তার কাছে আছে যে আচ্ছা কুমিল্লার আমরা কি ময়নামতি যাব নাকি আমরা পিকনিকটা করে ফেলবো সাতচুরি, বা আমরা করে ফেলবো এখানে আপনার সুরমা। আমরা রাস্তায় ধরেন এইগুলো এখন আস্তে আস্তে ছোট ছোট আপনার পিকনিকের জন্য জায়গা তৈরি হবে। ধরেন 10 জন বন্ধু বান্ধব আসছে, এখানে বসার জায়গা আছে, এরা ওই দিন পিছনের মধ্যে হয়তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। মানুষ যখন ভালো লোক পর্যটক যখন আসবে এখানে আসলে পরে কি হবে, ধরেন 20টা লোক এই জায়গায় দাঁড়াইলে পরে এই বাগানের লোকজনই ছোট ছোট আস্তে আস্তে ছোট ছোট দেখবেন কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মানুষ এখানে আপনি সবচেয়ে বড় যে কাজটা করা যাবে এটা হচ্ছে গিয়ে এখানে কিছু রিয়েল বাগান মালিকরা ইচ্ছা করলে চা পাতা বিক্রি, যেমন আপনি এনটিসি করছে আপনার সন্ধি, আপনারা উনি 20 নম্বর থেকে, কারণ আস্তে আস্তে যে পরিস্থিতি ধারণ করতেছে তাতে এই ব্যবসা করা ছাড়া আমার মনে হয় না যান বাঁচবে। এটা এই 20 নাম্বার ইচ্ছা করলে এখানে আপনার রিয়েল চা পাতা কোনো 2 নাম্বারই করা যাবে না। মানুষের বলা যাবে না যে ভাই চা পাতা বাগানের কইয়া ওই ইন্ডিয়ান চা পাতা দেওয়া যাবে না। যদি মানুষ জানে যে এখানে রিয়েল চা পাতা পাওয়া যায়, আমি নিব। আমার তো বন্ধু বান্ধব অনেককে দিতে হয় চা পাতা। আমি যদি জানি যে এখানে 1 নাম্বার চা পাতা আমাদের এই মহজিল বা এই যে আমাদের এই জায়গাটাতে 20 নাম্বারের এই যাত্রী ছাউনিতে পাওয়া যায়, তাহলে আমি আইসা নিব। তাইলে হবে কি, বাগানও উপকৃত হবে, বাগানের যারা লোকজন আছে তারাও উপকৃত হবে। এবং আমি চাইতেছি যে সবগুলা এই যতগুলা যাত্রী ছাউনি আছে সবগুলার আমি সুন্দর করে করব, এবং প্রতিটা যাত্রী ছাউনিতে চা বাগানের লোকজন দ্বারা পরিচালিত হবে, মানে চা বাগানের লোকজন। এবং আমি কোনো বাইরের লোক আনবো না, শুধু চা বাগানের লোকজন থাকবে। তারা তাদের, যেমন রামগঙ্গাতে যেটা করছি এটাতে 3 জন চা বাগানের লোক কাজে লাগতেছে। সবগুলা যাত্রী ছাউনির ছাদের উপরে সৌর বিদ্যুতের প্যানেল থাকবে, দিলে পরে নিচে যে এখানে একটা থাকবে সে আপনার কারেন্ট পাইলো, এবং কারেন্টের মাধ্যমে এখানে ওই যে কি দেওয়া থাকবে আপনার মোবাইল চার্জিং এর স্লট দেওয়া থাকবে। যেমন এইসব রাস্তায় আসতে পরে দেখা গেল যে এই অনেক মানুষের মোবাইল চার্জ নাই, ওই যে ওই টেলিফোন কোম্পানিতে বললে ওরা ওই যে চার্জিং দিয়ে দিবে, পোর্ট এনে দিয়ে যাবে, তো পোর্টের ব্যবস্থা থাকবে। আর এরপর হচ্ছে কি আপনার এখানে নিজেরা বিদ্যুতের এটা ব্যবহার করে আমি দিয়ে দিব সব। ও আজকে একটা মজার কাজ করছি আমি, ওই যে রামগঙ্গা যে এটা যাত্রী ছাউনি, এটা যিনি দোকান দিয়ে চালাচ্ছেন তারে সে আরো 2টা এক্সটেনশন দোকান করছে বাসের, কালকে 2 দিনের জন্য। তা আমি এই উপলক্ষে তা আমি 3 জনই ওই রামগঙ্গা চা বাগানে, আমি বলছি যে এই একজনের 15,000 আর 2 জনের 10,000 করে দিছি কালকে দিয়া। বলছি যে ওই যে 3টা দোকানে তুমি আমারে এই 2 দিন পরে, ঈদের 2 দিন পরে তুমি আমার 10,000-এর নিচে যদি দেখো লাভ হয়েছে তাহলে তুমি দোকানদার বদল। তোমার লাভ হবে 10,000, আর এই 35,000 টাকা এটা তুমি ইনভেস্টমেন্ট হিসেবে দিলাম। তুমি ঈদের 2 দিন পরে আমার এই টাকা দিয়ে দিবে, আমার কোনো লাভ দেওয়া লাগবে না, পুরাটাই মানে আমার কাছে যেটা নিছে এটা দিয়ে দিবে এরা। আর এরা আমাদের দেখাইতে হবে যে মিনিমাম 10,000 টাকা লাভ হয়েছে। আর যদি 10,000 টাকার লাভের কম হয় তাহলে আমার দোকানদার বদল, আমি অন্যজন আপনার কনসেপ্ট হলো তাকে স্ট্যান্ডেন করতেছে না, স্ট্যান্ডেন করে আবার এই পজিশনে আরেকজন কামে রিমুভ করতে পারতেছে না আসলে তো সে 10,000 করতে পারবে, এখানে 10,000 ব্যাপারই না। কিন্তু আমার কথা হলো আমি তারে টাকা দিলাম, সে স্পিড কাজ করবে। এবং আমি বলছি যে এই যে চিপ ঝুলাই রাখলে মানুষ কিনবে না, প্রপার মার্কেটিং আসো। তুমি আগে বুঝতে হবে যে এই এলাকা এদিকে আসতে মানুষের কি লাগে। তোমার চিপস খাইতে সবাই এখানে আসে, তুমি এখানে ডাবের পানি জুসের ব্যবস্থা যদি করতে পারো, একটা ওই যে ব্লাইন্ডার না কি বলে এখানে জুস বানাই দিল, মানে আপনি কনসেপ্ট ডেভেলপ না করলে এখানে তো আপনি আরেক কয়দিন পরে আপনারা যেভাবে কাজ শুরু করছেন তাতে নোয়াবাড়া বেতন দিতে পারে না। ওনারা কি
এই রিয়েল উনারা নাকি কাস্টমার অটোমেটিক আইব কাস্টমার কাস্টমারের অভাব নাই 10,000 টাকা লাভ করতে হবে। ওই 3,000 টাকা আপনার মধ্যে দিয়ে ফেলুন বা এই মাত্রাতে ধরেন একটা কাস্টমার হলো না তখন তাদের বিষয়টা হচ্ছে গিয়ে যে সবগুলো থেকে আসবে। এটা তো তারে একটা পরীক্ষাতে দেওয়া হয়েছে, সে পাসও করতে পারে ফেলও করতে পারে। ফেল করলে এখানে এমন কোনো কনসিকুয়েন্স হবে না। কিন্তু এই যে আজকে আমরা এখানে 11টার সময় উদ্বোধন করতে আসব, আপনার কি মনে হয় যে এখানে যারা আছে সবাই আমরা দাওয়াত দিছি জানে জেনে? না কিন্তু তারা বুঝছে যে এখানে একটা ভালো ঘটনা, আমরা আসি। সবাই একটা অনুষ্ঠানের সাক্ষী হইতে চাইছে। আপনি যদি প্রোডাক্ট যদি আপনার কাছে থাকে, আচ্ছা ব্যারিস্টার সুমনের বাড়ি তো সোনারঘাট, কিন্তু বাইরে থেকে মানুষ দেখতে আসে কারণ কি? আপনার কাজে কাজে। আমি একটা ভালো জিনিস এখানে তৈরি করছি, আমার যদি প্রোডাক্ট থাকে, মনে রাখবেন মানুষ এখন এদিকে যাওয়ার সময় সে চিন্তা করবে, ধরো ব্রাহ্মণবাড়িয়ার একটা লোক, তার কাছে অপশন তৈরি হবে যে আমি কি কুমিল্লার ময়নামতি যাব নাকি হবিগঞ্জের সাতচুরি যাব। তার কাছে দুইটা কম্পিটিশন লেগে গেল, সে লেগে ইন দ্য মিডিল। ব্রাহ্মণবাড়িয়ার সে ডাইনেও যেতে পারে, বামেও আসতে পারে। তার কাছে আছে যে আচ্ছা কুমিল্লার আমরা কি ময়নামতি যাব নাকি আমরা পিকনিকটা করে ফেলবো সাতচুরি, বা আমরা করে ফেলবো এখানে আপনার সুরমা। আমরা রাস্তায় ধরেন এইগুলো এখন আস্তে আস্তে ছোট ছোট আপনার পিকনিকের জন্য জায়গা তৈরি হবে। ধরেন 10 জন বন্ধু বান্ধব আসছে, এখানে বসার জায়গা আছে, এরা ওই দিন পিছনের মধ্যে হয়তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। মানুষ যখন ভালো লোক পর্যটক যখন আসবে, এখানে আসলে পরে কি হবে, ধরেন 20টা লোক এই জায়গায় দাঁড়াইলে পরে এই বাগানের লোকজনই ছোট ছোট আস্তে আস্তে ছোট ছোট দেখবেন কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মানুষ এখানে আপনি সবচেয়ে বড় যে কাজটা করা যাবে এটা হচ্ছে গিয়ে এখানে কিছু রিয়েল বাগান মালিকরা ইচ্ছা করলে চা পাতা বিক্রি, যেমন আপনি এনটিসি করছে আপনার সন্ধি, আপনারা উনি 20 নম্বর থেকে, কারণ আস্তে আস্তে যে পরিস্থিতি ধারণ করতেছে তাতে এই ব্যবসা করা ছাড়া আমার মনে হয় না যান বাঁচবে। এটা এই 20 নাম্বার ইচ্ছা করলে এখানে আপনার রিয়েল চা পাতা কোনো 2 নাম্বারই করা যাবে না। মানুষের বলা যাবে না যে ভাই চা পাতা বাগানের কইয়া ওই ইন্ডিয়ান চা পাতা দেওয়া যাবে না। যদি মানুষ জানে যে এখানে রিয়েল চা পাতা পাওয়া যায়, আমি নিব। আমার তো বন্ধু বান্ধব অনেককে দিতে হয় চা পাতা। আমি যদি জানি যে এখানে 1 নাম্বার চা পাতা আমাদের এই মহজিল বা এই আমাদের এই জায়গাটাতে 20 নাম্বারের এই যাত্রী ছাউনিতে পাওয়া যায়, তাহলে আমি এসে নিব। তাইলে হবে কি, বাগানও উপকৃত হবে, বাগানের যারা লোকজন আছে তারাও উপকৃত হবে। এবং আমি চাইতেছি যে সবগুলা এই যতগুলা যাত্রী ছাউনি আছে সবগুলার আমি সুন্দর করে করব, এবং প্রতিটা যাত্রী ছাউনিতে চা বাগানের লোকজন দ্বারা পরিচালিত হবে, মানে চা বাগান লোকজন মিলে এটা করতে হবে। এবং আমি কোনো বাইরের লোক আনবো না, শুধু চা বাগানের লোকজন থাকবে। তারা তাদের, যেমন রামগঙ্গাতে যেটা করছি এটাতে 3 জন চা বাগানের লোক কাজে লাগতেছে। এবং আমি আরেকটা কাজ করতেছি, রামগঙ্গাতে একটা ছোট্ট এই আমাদের খালের উপরে ছোট্ট একটা ভাসমান রেস্তোরাঁ বানাইতেছি। এইটা একটা সুন্দর জায়গা হবে। আপনি দেখবেন এখানে একটা চা বাগানের ওই বাপ ছেলে আমার সাথে কথা হয়েছে, এরা বলে যে ভাই আমরা ব্যবসা পারবো। এরা আমার কথা দিছে যে আমি যে সব করে দেই ব্যবসা ভালো পারবে। এবং শর্ত হচ্ছে গিয়ে, আমার মেইন কারণ হচ্ছে গিয়ে চা বাগানের মানুষ আমার এইবার 80% 80% ভোট আমারে দিছে। এই ঋণ আমি এই 5 বছরেই কোনো না কোনোভাবে চা বাগানের প্রতিটা মানুষের কাছে গিয়ে এই ঋণ আমি পরিশোধ করার চেষ্টা করব। এটা আমার উপরে আল্লাহ সাক্ষী। কারণ হচ্ছে গিয়ে এরা যা সম্মান আমারে দিছে, এই সম্মান আমি কোনোদিন ফিরাই দিতে পারবো না। মানে এরা আমি সারা জীবন করলেও এদের জন্য কম হয়। এই জন্য আমার ইচ্ছা আছে যে এই 5 বছরে প্রতিটা চা বাগানের শ্রমিকের কি করব, শ্রমিকের জীবন মান উন্নয়নের জন্য। আপনারা জানেন যে আমি মনে হয় প্রথম এমপি হিসাবে সংসদ ভবনে চা বাগানের শ্রমিক এবং মালিকদের জন্য আমি কথা বলছি, এবং প্রাইম মিনিস্টার, এবং আমি প্রতিটা চা বাগানে আপনাদের যে মন্দির ঘর এগুলা নতুন করে বানাই দেওয়া হবে, যেগুলা আছে এগুলারে সুন্দর করে সংস্কার করা হবে। আপনাদের রাস্তাঘাট চা বাগানের প্রশাসনের সাথে করে নিয়ে রাস্তাঘাটগুলা সুন্দর করা হবে। যে সব চা বাগানে স্কুলের ব্যবস্থা নাই, প্রাইমারি স্কুলের, এখানে একটা প্রাইমারি স্কুল স্থাপন করা হবে, বাগানের সাথে মিলেমিশে করা হবে। এর চেয়েও বড় যে চিন্তাটা আমার মাথায় আছে, চা বাগানের বেশিরভাগ অনেকগুলা বাগানে দেখা যায় এখন মালিকরা টাকা দিতে পারে না, শ্রমিকদের বেতন টেতন দিতে পারে না। সামনে যে আমাদের চ্যালেঞ্জগুলো আসতেছে, এই চ্যালেঞ্জগুলাই আমার চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে মালিকদেরকেও বাঁচাই রাখা, শ্রমিকদেরকেও বাঁচাই রাখা। এইটার জন্য এমপি হিসাবে বা প্রশাসনের পক্ষ থেকে যা যা করা লাগে, কারণ আপনারা যদি খাবার না পান আমি কি বসে থাকতে পারবো?
ধরেন মালিক দিল না, তাহলে কি এমপি হিসাবে একটা দায়িত্ব আছে না, আমার তো আসতে হবে আপনাদের কাছে এবং আপনাদের ভরসার জায়গা হিসাবে আমাকে প্রতিষ্ঠিত করতে হবে, এইটাই আমার কাজ। কারণ আপনারা যে সম্মান ভোটের মাধ্যমে আমারে দিছেন, জননেত্রী শেখ হাসিনারে ভালোবেসে আমারে ভালো মনে করে আপনারা দিছেন, এইটার প্রতিদান হারে হারে যতটুকু পারা যায় আমি আপনাদেরকে এটা ফেরত দেওয়ার চেষ্টা করব, বাকিটা ভগবান জানে।